সালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আমাকে শোনা যাচ্ছে। সো অ্যাজ ইউ ক্যান সি, আমার নাম হচ্ছে মির্জা মোহাম্মদ তেজিব সাতাফ। তেমন একটা ইন্ট্রোডাকশনে যাব না। বেসিক্যালি আই অ্যাম নিউব ইন স্ট্যাটিস্টিক্স, বাট আমার কাছে মনে হয় যে স্ট্যাটিস্টিক্স হলো এমন একটা বিষয় যেটা এই 2026 সালে এসে আমাদের জন্য জানা অনেক বেশি জরুরি। যেহেতু আমি স্ট্যাটিস্টিক্স সম্পর্কে তেমন কিছু জানি না, একটা শেখার প্রয়াস নিয়েছি। সো আমি নিজের থেকে যেটা শিখতে থাকবো ওইটাই রেকর্ড করে আমি ইউটিউবে আপলোড করতে থাকবো। আমি জানি না যে এটার আউটকাম কি হবে, বাট জাস্ট মূলত হলো আমি নিজের লার্নিং এর সাথে নিজেকে অ্যাকাউন্টেবল রাখার জন্য একটা মানে লাইক কমিটমেন্ট নিয়েছি যে লাইক আমি ডেইলি 1 পেজেস or 2 পেজেস, যে বইটা আপনারা দেখতেছেন হেড ফর স্ট্যাটিস্টিক্স, এটা থেকে পড়বো। যেভাবে পড়ছি, না বুঝতে পারলে হয়তো আমি কোনো এআই অ্যাপ্লিকেশন ব্যবহার করছি বোঝার জন্য, যেটাই হোক। সেই পুরো জার্নিটাকে আমি রেকর্ড করে ইউটিউবে ছাড়বো, জাস্ট নিজেকে অ্যাকাউন্টেবল রাখা, এবং এটা থেকে যদি অন্যরা কেউ উপকৃত হয় সেটাতে অ্যাডেড বোনাস। বাট আদার দেন দ্যাট আসলে তেমন কোনো উদ্দেশ্য নেই, জাস্ট নিজেকে অ্যাকাউন্টেবল রাখাই আর কি মূল আমার উদ্দেশ্য। তো আমরা স্টার্ট করে ফেলি। হেড ফর স্ট্যাটিস্টিক্স যে বইটা আছে, এই বইটা মূলত হলো ডন গ্রিফিথস নামক একজনের লেখা। এই বইটা আমি কিছু কিছু অংশ মাঝে মাঝে পড়েছিলাম। তা আমার খুব ভালো লেগেছিল বইটা, যে আমি যতটুকু অংশ পড়েছিলাম অতটুকুর মধ্যে আমি এই জিনিসটা খেয়াল করেছি যে এই বইটার একটা বিষয় ফিচার হচ্ছে যে তারা চেষ্টা করে যে আম, মানে স্ট্যাটিস্টিক্সকে রিয়েল লাইফের সাথে রিলেট করে পড়ানো, যেটা আমাদের লার্নিংকে আরো ভালো করে দেয় এবং আমাদেরকে সেই হুক করে দেয় লার্নিং এর সাথে। যেহেতু আমরা বুঝতে পারি যে আচ্ছা, স্ট্যাটিস্টিক্স এর এই কনসেপ্টটা শিখতে পারলে আমরা রিয়েল লাইফের সাথে ইজিলি রিলেট করে কোনো একটা প্রবলেম সলভ করতে পারবো। এবং আমি একটা চ্যাপ্টার পড়েছিলাম এখানে, ওই চ্যাপ্টারটার ক্ষেত্রে যেটা ছিল যে আমি দেখেছিলাম মানে চ্যাপ্টারের শেষে এমন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া থাকে যেটা সলভ করলে চ্যাপ্টারের অনেকগুলো কনসেপ্টস ব্যবহার হয়ে যায়। এটাও আমার খুব ভালো লাগে যে একটা ম্যাথের মাধ্যমে চ্যাপ্টারের বেশ কিছু কনসেপ্টের যে ব্যবহার সেটা দেখতে পেরেছিলাম। তা আমার খুব ভালো লেগেছিল। সো লেটস স্টার্ট আওয়ার জার্নি। আই স্টার্ট উইথ চ্যাপ্টার 1। আমি এমন বলছি না যে আমি চ্যাপ্টার 1 দিয়ে স্টার্ট করে অন্য চ্যাপ্টারে যাব না, আমি আসলে যেতে পারি, বাট চ্যাপ্টার 1 শেষ না করে আমি অন্যখানে যাব না। ওকে, সো we are in our first chapter, first page. ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ভিজুয়ালাইজিং ইনফরমেশন, ফার্স্ট ইমপ্রেশনস। ওকে, আমি যদি একটু জুম ইন করি, statistics help you make sense of confusing sets of data. They make the complex simple. And when you have found out what's really going on, you need a way of visualizing it and telling everyone else. So if you want to pick the best chart for the job, grab your coat, pack your best slide rule, and join us on a ride to Statsville, I guess. Okay, so what's in the next page? Acha. Statistics is everywhere. Everywhere you look, you can find statistics, whether you are browsing the internet, playing sports, or looking through the top scores of your favorite video game. What actually is a statistic? নোটিস করতেছি এখানে এসটা নাই। ওকে, স্ট্যাটিস্টিক্স আর আমার গ্রাফিক ট্যাবটা ইউজ করি, তাহলে আমার পড়াটা একটু ভালো হবে। Statistics are numbers that summarize raw facts and figures in some meaningful way. Okay, meaningful way.
ওকে, সো কি ওয়ার্ড যদি আমি বলি, এটা হচ্ছে হইলো মিনিংফুল ওয়ে, র ফ্যাক্টসকে অ্যান্ড ফিগার্সকে, এই দুইটাকে মিনিংফুল ওয়েতে সামারাইজ করে। দ্যাট ইজ হোয়াট স্ট্যাটিস্টিক্স ইজ। ফ্যাক্টস প্লাস ফিগার্স, তাদের মিনিংফুল সামারি হচ্ছে স্ট্যাটিস্টিক্স। Okay, they present key ideas that may not be immediately apparent by just looking at the raw data. Okay, by data, we mean facts or figures from which we can draw conclusions. Okay, good. বুঝা গেল। Then an example, you don't have to wade through lots of football scores when all you want to know is the league position of your favorite team. You need a statistic to quickly give you the information you need. The study of statistics covers where statistics come from, how to calculate them, and how you can use them effectively. ওকে, কিছু টার্ম আমরা আসলে এখানে আহ, জানতে পারলাম। যদি একটু বলি, সেটা হচ্ছে হলো সরি স্ট্যাটিস্টিক, তারপর হচ্ছে হলো স্ট্যাটিস্টিক্স, আই নিড টু নো দ্য ডিফারেন্স, দেন ডেটা। স্ট্যাটিস্টিক্স আমরা বুঝছি যে র ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স এর মিনিংফুল সামারি। ডেটাও আমরা বুঝছি যে আহ, সেই ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স গুলাকে বলা হচ্ছে যাদের মিনিংফুল কনক্লুশন করা সম্ভব এখনো হয়নি, তার আগের স্টেজটা বলা হচ্ছে। ওকে, now the study of statistics covers where statistics come from, how to calculate, and how we can use them effectively, এটা আমি বুঝতে পারছি। সো আমরা যদি হচ্ছে হলে এখন একটু নিচে যাই, ঠিক আছে? সো হোয়াট ইজ দ্যাট? আমি একটু জুম আউট করি এবং আমি স্ট্যাটিস্টিক ভার্সেস স্ট্যাটিস্টিক্স এটার কম্প্যারিজনটা একটু পর দেখবো এআই থেকে, কারণ এআই ক্যান ইউ হেল্প আস উইথ আন্ডারস্ট্যান্ডিং। সো আমি এখানে দেখতেছি গ্যাদারিং ডেটা, অ্যাট দ্য রুট অফ স্ট্যাটিস্টিক্স ইজ ডেটা, ট্রু। So at the root of statistics is data. Data can be gathered by looking through existing sources, conducting experiments, or by conducting surveys. Okay, so experiments and surveys হচ্ছে হলো আমার tools to gather data. Okay, আর data হচ্ছে হলো at the root of statistics, right? আচ্ছা, then কি analyze. Once you have data, you can analyze it, okay, and generate statistics. Yes, because একটু আগে যেহেতু আমরা পড়েছি যে ডেটা ইজ সামথিং, ইটস র ফিগার্স অ্যান্ড ফ্যাক্টস, যেটা থেকে সামারি জেনারেট করা যায়। অ্যান্ড আমরা জানি যে স্ট্যাটিস্টিক্স হচ্ছে হলো র ডেটা অ্যান্ড ফ্যাক্টস এর মিনিংফুল সামারি। সো ডেফিনেটলি এই কথাটা চমৎকার যে ওয়ান্স ইউ হ্যাভ ডেটা ইউ ক্যান অ্যানালাইজ ইট অ্যান্ড জেনারেট স্ট্যাটিস্টিক্স। মানে আমি অ্যানালাইজ করতেছি ডেটা, ডেটাকে যখন আমি অ্যানালাইসিস করতেছি, সেখান থেকে আমি মিনিংফুল সামারি জেনারেট করতেছি, যেটা আসলে my statistics. Okay. Now, you can calculate probabilities to see how likely certain events are, test ideas and indicate, আচ্ছা একটু জুম ইন করি কারণ তাহলে পড়তে সবারই সুবিধা হবে, রাইট, and indicate how confident you are about your results. Okay, মেবি এগুলা নিয়ে আমরা যখন পরে আরো পড়বো বুঝবো এই জিনিসগুলোর মিনিং কি। দেন হচ্ছে হলো draw conclusions. When you have analyzed your data, you make decisions and predictions. That is so true. Okay, now we are done with uh,
পেজ 2, বাট while and statistics ওইটাতে যাওয়ার আগে I want to know the difference between statistic and statistics. আমি একটু let's just use ChatGPT. Oh, I guess you're not being able to see যে আমি চ্যাট জিপিটি ব্যবহার করতেছি। So আমি ওই উইন্ডোটাতে যাই। ওকে, let me write what is the difference between statistics and statistic. Let's see और কি উত্তর দেয়। Okay, hopefully অনেক বেশি লিখবে না। um, the difference between statistics and statistic is mainly about scope and meaning. Statistic is singular, a numerical value calculated from data. It summarizes or describes a specific aspect of data set. Example, the mean score of a class is a statistic. The median, standard deviation, maximum value are statistics. Example, the average height of the sample is a statistic. Statistics হচ্ছে plural field of study. Statistics can mean two related things. The field of study. Statistics is the branch of mathematics concerned with collecting, analyzing, interpreting and presenting data. এই জিনিসটা সম্পর্কে আমরা ওয়েল অ্যাওয়্যার, কারণ আমরা একটু আগে যেটা পড়েছি, যে ডেটা ছিল র ফ্যাক্টস এন্ড ফিগার, সেটাকে যখন আমি মিনিংফুল ওয়েতে সামারাইজ করতেছি বাই অ্যানালাইজিং, দ্যাট ইজ হোয়াট স্ট্যাটিস্টিক্স ইজ। সো ওইটা একটা ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স, এটাও আমরা পড়ছি। সো ইট ইজ মেকিং সেন্স যে এটা বোঝাবা। এটা হলো আবার স্ট্যাটিস্টিক্সে আরেকটা মিনিং হচ্ছে আ কালেকশন অফ নিউমেরিক্যাল ডেটা অর মেজার্স, মাল্টিপল স্ট্যাটিস্টিক্স টেকেন টুগেদার। ওই যে এখানে যেটা বলেছে আমি বুঝতে পারছি, মানে স্ট্যাটিস্টিক হচ্ছিল সিঙ্গুলার, যেখানে হলো আমরা মানে যখন আমরা কোনো ডেটা থেকে অনেকগুলা আম, একটা ডেটার অনেকগুলো অ্যাসপেক্ট দেখি, যেমন মিন, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ম্যাক্সিমাম ভ্যালু, এগুলোর মধ্যে যখন আমি একটাকে কনসিডার করতে থাকি, সেই একটাকে যখন কনসিডার করি দ্যাট ইজ আ স্ট্যাটিস্টিক্স। বাট অনেকগুলাকে যখন একসাথে কনসিডার করি দিজ আর স্ট্যাটিস্টিক্স। প্লুরাল ভার্সন আমি বুঝতে পারছি। So quick comparison के statistic, one numerical measure of data mean the science of data or multiple values. Okay. Summary, statistic, one number, many numbers, or the whole discipline. If you want, I can also explain how this relates to parameters versus statistics in probability. Maybe I'll go into it later, but let us go back. আমরা যেখানে ছিলাম, এবং মেবি আমি আজকের ভিডিওটা আর অল্প কিছুক্ষণের মধ্যে সমাপ্ত করব। লেটস জাস্ট লার্ন আমাদের কেন উই শুড লার্ন স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান। ওকে, সো এটাকে যদি আমি একটু জুম ইন করি। ওকে, but why learn statistics? Understanding what's really going on with statistics empowers you. If you really get statistics, you'll be able to make objective decisions, right? Objective decisions, একটা important term. আমি জানি এই জিনিসটা কি। ডিসিশন সাবজেক্টিভ হয়, অবজেক্টিভ হয়। অবজেক্টিভ ডিসিশনস হলো যে নো ম্যাটার হু ইউ আর, যে ডিসিশনটা আসতেছে, ইট ইজ মানে ইটস লাইক, আমি 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 আসলে এটা বুঝাতে একটু সক্ষম হচ্ছি না, বাট ইটস লাইক ওয়েন থিংস আর অবজেক্টিভ, এটার মধ্যে কোনো মানে আম, ইয়া নাই আর কি, কোনো অস্পষ্টতা নাই, ভেগ বা আনক্লিয়ার কিছু নাই। যেমন আমরা মাঝে মাঝে যখন সার্ভেস ডিজাইন করি, সার্ভের একটা বৈশিষ্ট্য হতে যে ইটস নিডস টু বি অবজেক্টিভলি ভেরিফায়েবল। মানে একটা সার্ভেতে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, এই কোয়েশ্চেনটা ডিফারেন্ট মানুষ পড়লেও যাতে কোয়েশ্চেনটা সবার কাছে সেম ইন্টারপ্রিটেশনই প্রেজেন্ট করে, সেটাকে আমরা বলতাম যে অবজেক্টিভ আর কি। সো এখানে আসলে ওই জিনিসটাই বোঝাচ্ছে যে স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে
আসলে আমি যে ডিসিশনগুলো নিব দিজ আর অবজেক্টিভ, মানে ওটা দেখে যে ডিসিশনটা আসবে আসলে সবাই সেম ডিসিশনই নেবে ওই ডাইটাটা দেখার পর। এক একজন জিনিসটাকে ডিফারেন্ট ভাবে ইন্টারপ্রেট করার ওয়ে নাই। ওকে, মেক অ্যাকিউরেট প্রিডিকশনস দ্যাট সিম ইন্সপায়ার্ড, কনভে দ্য মেসেজ ইউ ওয়ান্ট ইন দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে পসিবল, দ্যাট ইজ ট্রু। এবং আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এটাও বলতে পারি, স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে আসলে ডেটা ম্যানিপুলেশনও করা যায়। আম, এটা নিয়ে হয়তো আমরা পরে কথা বলবো, বাট বেসিক্যালি আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে হলো যে আমি এনজিও সেক্টরে কাজ করি স্যার, সিন যে মনে করেন আপনার কাছে ওই যে র ফ্যাক্টস এন্ড ডেটা আছে, দ্য ওয়ে ইউ অ্যানালাইজ ইট সেটা কিন্তু আপনাকে ওইভাবেই ডাটাটা ইন্টারপ্রিট করে দিবে। এখন আম, আপনার কাছে যে ডেটাটা আছে ওটা আপনি দেখলে ইন্টারপ্রিট করে আপনার এনজিও গোলস এর সাথে বা ডোনার টার্গেটস এর সাথে মিট করতেছে না, তখন দেখা যায় যে ডেটা সেম আছে, বাট ওটাকে যখন আমি ইনফরমেশনে ট্রান্সফার করতেছি অর্থাৎ অ্যানালাইজিং এর মাধ্যমে, তখন আই এম ডুইং সার্টেন থিংস যেটার মাধ্যমে এবং সার্টেন পার্সপেক্টিভ থেকে দেখতেছি, একটু ফিল্টার করে দেখতেছি, যেটার মাধ্যমে আসলে আমি ইনফরমেশনটাকে এমন ভাবে রিপ্রেজেন্ট করতেছি যেন সেটা আমাকেই সাপোর্ট করে। তো যাই হোক, এটা নিয়ে আমরা হয়তো পরে কথা বলতে পারবো, বাট হ্যাঁ, এটাও মোস্ট ইফেক্টিভ ওয়েতে যে ইউজ করার কথা বলেছে সেটা অনেক সময় আসলে বায়াসড একটা ওয়েতে এবং আম, অনেকটা ডিসইনফরমেশনে পরিণত হয় আর কি, যে আমি চাচ্ছি একটা ভুল ইনফরমেশন প্রোপাগেট করতে। ওকে, মুভিং অন। Statistics can be convenient way of summarizing key truth about data, but there's a dark side too, যেটা আমি বলছিলাম। You can use statistics to help explain things about the world. You can say what you want with statistics, even lie. এটাই আমি আসলে বলতে চাচ্ছিলাম, যে এটা আমি নিজের চোখেই দেখেছি করা যায়। আচ্ছা, so statistics are based on facts, but even so they can sometimes be misleading. Okay. They can be used to tell the truth or lie, or to lie. The problem is, how do you know when you are being told the truth or where you are being told lies? Having a good understanding of statistics puts you in a strong position, definitely, কারণ আমি তখন ধরতে পারবো যে কোন জায়গাতে আসলে আমার সাথে স্ক্যাম করা হচ্ছে বা খেলাটা খেলা হচ্ছে। ইউ আর মাচ বেটার ইকুইপড টু টেল ওয়েন স্ট্যাটিস্টিক্স আর ইনঅ্যাকিউরেট অর মিসলিডিং। যদি আমি স্ট্যাটিস্টিক্স জানি, স্ট্যাটিস্টিক্স জানার একটা সুবিধা। In other words, studying statistics is a good way of making sure you don't get fooled. True. As an example, take a look at the profit made by a company in the latter half of last year. Okay, let's look at it. Um, ওকে, এখানে দেখতেছি হচ্ছে হলো টেবিলের মধ্যে মান্থ জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, প্রফিটস ইন মিলিয়নস। ওকে, 2 মিলিয়ন, 2.1, ওকে, সো অন। আচ্ছা, সেখানে দুজনের কনভারসেশন হচ্ছে, দ্য প্রফিটস হোল্ডিং স্টেডি, the profit is holding steady, but it's nothing special. The stock's so hot, it's smoking. So you can see an angel and then maybe a devil because of the way he has been represented এখানে black shirt. So how can there be two interpretations of the same set of data? Let's take a closer look. ঝামেলা তো এখন এখানেই হয়ে গেল, কারণ এরকম জায়গা তো স্টপ করা যায় না। সো আমাকে এখন একটু আই হ্যাভ টু মেক দ্য ভিডিও লঙ্গার, বাট আই হ্যাভ টু টেক আ লুক অ্যাট দিস। সো আমি একটু জুম আউট করি। ওকে, লেট আস লুক ইনটু ইট। ওকে, সরি। Right, here it is. But before I go into it, I also want to talk a little bit about misinformation, disinformation, যেটা একটু আগে বলতেছিলাম, objective decision and subjective decisions। আমি ওখানে একটু যাই। Let me go back to ChatGPT and talk about it a little, because এটাও আমাদের জ্ঞানকে আসলে বাড়াবে এবং এগুলো statistics এর সাথে quite related. So, what is objective decision and subjective decision? আগে দেখে নি এখানে কি বলতেছে। An objective decision is based on facts, data, and measurable evidence, not on personal feelings and opinions. It aims to impartial and it aims to be impartial and consistent, meaning different people using the same information would likely reach the same decision. এটাই আমি বলতেছিলাম যে সেম ইনফরমেশনে দেখলে তাকাইলেও মোস্ট লাইকলি তারা একই ডিসিশনে পৌঁছাবে বিকজ অফ দ্য ডেটা এমন ভাবে রিপ্রেজেন্টেড। আচ্ছা, এক্সাম্পলস, হায়ারিং আ ক্যান্ডিডেট বিকজ দে স্কোর্ড হাইজ অন এ স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। সো আমার যদি মানে
স্ট্যান্ডার্ডাইজড একটা টেস্ট মানে সেটার প্রপার রুব্রিক্স আছে জাজ করার। সো ওরকম একটা টেস্টে যে হাইয়েস্ট পাবে, এবং আমি যদি এটা ডিসাইড করি যে হাইয়েস্ট পাবে তাকে নিব, তাহলে সবাই তো বোর্ডে যারা আছে সবাই যে হাইয়েস্ট মার্ক পাবে তাকেই আসলে নিবে। সাবজেক্টিভ ডিসিশন ইজ বেসড অন পার্সোনাল জাজমেন্ট, ওপিনিয়ন্স অ্যান্ড ফিলিংস, সেটাই ইনফ্লুয়েন্স বাই পার্সোনাল ভ্যালিউজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, চুজিং এ মুভি বিকজ ইউ ফিল ইট উইল বি এনজয়েবল। চমৎকার। ওকে, এটা দেখা গেল। লাস্ট হচ্ছে হলো মিস ইনফরমেশন versus disinformation. Misinformation is false or inaccurate information shared without intent to deceive. Sharing an incorrect health tip thinking it's helpful, posting outdated statistics without knowing they're changed, misquoting a fact unintentionally, wrong but not deliberate. Disinformation is a false information deliberately created and shared to mislead, manipulate or deceive. এটাই বলতেছিলাম যে আসলে স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে আসলে ডিসইনফরমেশন বেশি ছড়ানো যায়। সো fake news designed to influence elections, fabricated evidences to damage someone's reputation, coordinated propaganda campaigns wrong on purpose. So বুঝা গেল আর কি এটা। So let's get back uh, where I was. Okay, যেখানে ছিলাম আর কি, একটু আর একটু জুম করে নিই। ওকে, a tale of two charts. So how can we explore these two different interpretations of the same data? Uh, what we need is some way of visualizing them. If you need to visualize information, there's no better way than using charts or graph. They can be a quick way of summarizing raw information and can help you get an impression of what's going on at a glance. Okay, but you need to be careful because even the simplest chart can be used to subtly mislead and misdirect you. Okay, here are two time graphs showing a company's profit for 6 months. They are both based on the same information. So why do they look so different? They give drastically different versions of the same information. Okay, let's look at it. So এখানে আমি দেখতেছি যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে প্রফিটস দেওয়া আছে আর এক্স অ্যাক্সিসে মান্থ। আমি যদি জাস্ট প্লট করি, জুলাই মাসের ক্ষেত্রে 2 million, অগাস্ট মাসের ক্ষেত্রে 2.1, and you know how this chart has been generated. See what I mean? The profits about the same each month. Okay, now next. So এই বেটা বলতেছিল no, the profits amazing, look at it soar. Okay, company's profit. Okay, what's happening here? Oh, so if I look at this scale, এই স্কেলটা স্টার্ট হয়েছিল জিরো থেকে, রাইট? অ্যান্ড হচ্ছে হলো একটা লিনিয়ার ডিফারেন্স নিয়ে উপরে উঠে গেছে। এই স্টার্ট এই চার্টে ইটস লাইক আ জুম, লাইক এরকম জুম হয়ে গেছে, ইউ সি এরকম জুম হয়ে গেছে। সে জিরো থেকে স্টার্ট না করে টু থেকে স্টার্ট করছে, এবং লাইক সো তখন আছে হইলো ওকে আর কি, মনে হচ্ছে যে এটা খুবই একটা ড্রাস্টিক্যালি ইনক্রিজ হচ্ছে, এই খুবই ভালো রকমের ইনক্রিজ হয়েছে, একটা শার্প ড্রপ নিছে বাট আবার অ্যাগেইন ইনক্রিজ হয়েছে এখানের মধ্যে। সেখানে কি বলতেছে, বোথ দিস চার্টস আর বেসড অন দ্য সেম ইনফরমেশন বাট দে লুক ওয়াইডলি ডিফারেন্ট হোয়াটস গোয়িং অন। আমি এই কথাটাই বলতেছিলাম যে স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে আসলে ইউ ক্যান provide disinformation and you can mislead people. Okay, so I guess এটা নিয়ে আমরা আরো সামনে পড়বো। um, take a look at, sorry, wait a minute. Take a look at the two charts on the facing page, this one. What would you say are the key differences? How do you give such different first impressions of data? Already আমরা এটা বলছি যে it's all about the y-axis এখানের মধ্যে, বাট পরে আরো পড়া যাবে। But let's look into the dumb questions and then in today's video. Why not just go on the data? Why chart it? Sometimes it's difficult to see what's going on just by looking at the raw data. Uh, সো আমরা মানে কোয়েশ্চেনটা ছিল কেন জাস্ট ডেটা দেখে উত্তর দিয়ে দিলাম না, কেন এটাকে আমরা আবার গ্রাফে বা চার্টে পরিণত করলাম। সো দেয়ার ক্যান বি প্যাটার্নস এন্ড ট্রেন্ডস ইন ডেটা
but this can be very hard to spot if you are just looking at a heap of numbers. Charts give you a way of literally seeing patterns in your data. They allow you to visualize data and see what's really going on in a quick glance. এটা true because আমরা যদি জাস্ট উপরের এই চার্টটা দেখি, ওকে, ইটস মিনিংফুল অলদো, বাট যখনই হচ্ছে হলো আম সরি, যখনই হচ্ছে হলো আমরা এই চার্টটা দেখতেছি, ইট বিকামস মোর মিনিংফুল, রাইট? সো যখন আমরা ডাটাকে চার্ট করতেছি তখন ইটস মোর মিনিংফুল টু আস, এবং ইজিলি আমরা অনেক প্যাটার্ন ধরতে পারি। যেমন ওখানেও কিন্তু আমরা প্যাটার্ন ধরেছি, যে আপওয়ার্ড প্যাটার্ন। Okay, what are the difference between information and data? Data refers to raw facts and figures that have been collected. Information is data that has some sort of added meaning, right? ওই যে আমি যেটা বলছিলাম, যে information is the next step of data after analyzing. Analyze করেই তো ওটার সাথে আমি meaning add করি, right? So this is very important. যে sorry, information is data with some added meaning because of analysis. As an example, take the numbers 5, 6, 7. By themselves, these are just numbers. You don't know what they mean or represent their data, right? If you then told that these are the ages of 3 children, you have information as the numbers are now meaningful, right? So I'll be ending today's video here. Thank you so much.